সেই মুসলমান ইমানদার যারা ইন্তেকাল হবে তাদের জন্য দোয়া করতেই থাকবে। এই শিক্ষাটা আমরা দেই নাই, দিয়েছেন কে? আল্লাহ বলেন মুসলমান আর এক মুসলমানের জন্য, ইমানদারদের জন্য দোয়া করার কারণে যেই ইমানদার ইমান সহকারে কবরে গেল তার আমলনামায় যেই গুনাহগুলি থাকলো কিয়ামত পর্যন্ত মুসলমানেরা দোয়া করার কারণে তার জীবনের সব গুনাহ ওই কবরবাসীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায় বলেন তো? একজন মুসলমান যদি মারা যায়, একজন ইমানদার যদি মারা যায়, তাহলে আল্লাহর হুকুমে আল্লাহ পাকের আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট আমরা জানতে পারি যে একজন মুসলমান যদি মারা যায় অপর মুসলমান তার জন্য দোয়া করার শিক্ষা, এটা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছে? অথচ আমাদের সমাজে বলা হচ্ছে কোনো মানুষ মারা গেলে দোয়া টোয়া নাই। আল্লাহ বলতেছেন ইমানদারদের জন্য দোয়া করো, আর মোল্লা বলতেছে কোন মানুষ মারা গেলে দোয়া করা যাবে না। আপনাদের বুঝতে হবে আপনারা কি মোল্লার ফতোয়া মানবেন নাকি আল্লাহর ফতোয়া মানবেন? আজ থেকে 10 বছর আগেও মানুষ মারা গেলে দোয়া করা ছিল, কথা বলেন না কেন? ছিল কিনা? কিন্তু এখন দোয়া করা যাবে না। কেন? ওই যে এখন মোল্লার ফতোয়া দোয়া করা যাবে না, কিন্তু আল্লাহ শিখাইলেন যারা ইমানদার, ইমানদারদের জন্য অবশ্যই দোয়া করবেন। রাসূলুল্লাহ বললেন একজন মুসলমান অপর মুসলমানের উপরে প্রাথমিক পর্যায়ে 6টা হক রয়েছে। এর মধ্যে অন্যতম একটা হক হলো একজন মুসলমান সে নিজের জন্য যা পছন্দ করবে, যা ভালো মনে করবে, অপর মুসলমানের জন্য সেটা তাই ভালো মনে করতে হবে, তাই চাইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন নিজের গুনার কথা ক্ষমা চাবো, বলেন তো তখন অপর মুসলমানদেরও ক্ষমা করার কথা আল্লাহ শিক্ষা যেহেতু দিয়েছেন সেহেতু দোয়া করার দরকার আছে না নাই? যেই হুজুর বলবে দোয়া করা যাবে না, বলবেন এটাই ফিতনাবাজ। কথাটা কি বুঝতেছেন? আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে বললাম, যদি কারো বুঝতে সমস্যা হয় এরপরও যেই হুজুর বলবে যে মানুষ মারা গেলে দোয়া করা যাবে না, হ্যাঁ, কার জন্য দোয়া করা যাবে না সেটাও আমাদের জানতে হবে। যদি কোনো মানুষ নিশ্চিত আপনি জানেন যে সে বেঈমান হয়ে মারা গেছে, সে কাফের মুশরিক হয়ে মারা গেছে, তার জন্য কাবা ঘরের ইমাম দিয়ে দোয়া করলেও কোনো লাভ হবে না। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ঈমান আছে না নাই? ঈমান আছে। আমাদের দাবি হলো ঈমানও আছে, আমাদের গুনাহও আছে। এই গুনাহগুলি ঈমান থাকার কারণে অপর মুসলমান দোয়া করার কারণে আল্লাহ আমাদের গুনাহর সমস্ত কিছুগুলি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা মারা গেলে সন্তান দোয়া করবে। আল্লাহ বলতেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অবশ্যই সন্তান বাবা মার জন্য দোয়া করবে। শুধু বাবা মার জন্য সন্তানই নাই, অত্র এলাকার সমস্ত মানুষ মুমিন মুসলমান যারা আছে, যারা ঈমান সহকারে মারা যাবে তাদের জন্য দোয়া করতে হবে। এটা স্বয়ং আল্লাহর হুকুম। কার হুকুম? বলেন কার হুকুম? যে হুজুর দোয়া করতে চায় না, বুঝবেন হয়তো তার বাপ দাদা বেঈমান হয়ে মারা গেছে, সে নিশ্চিত জানে যে বেঈমানের জন্য দোয়া করলে কোনো লাভ হবে না, ওই কারণে হয়তো দোয়ার বিরোধিতা করে। কথাটা কি বুঝতেছেন? ওই কারণে হয়তো দোয়ার বিরোধিতা করে। আপনারা বলেন আপনারা কি দোয়া চান নাকি চান না? জোরে বলেন চান কি না? কারণ যখন কোনো মানুষ মারা যায়, নবীজি বলেন ইযা মাতাল ইনসানু ইনকিতিয়াল আমালু আনহুম, যখন কোনো বান্দা মারা যায় নিজে থেকে সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যায়, সে নিজে আর আমল করতে পারে না, তখন তার জন্য দুনিয়া থেকে সদকায়ে জারিয়া পাঠানো লাগে। নেক্সট সন্তান যদি থাকে তার জন্য যদি দোয়া করে, ওই দোয়াটা তার কবরে পৌঁছায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তো এই আয়াত থেকে আমরা এতটুকু অন্তত বুঝলাম যে মানুষ মারা গেলে আগের মুরব্বীরা দোয়া করতো, আমরা সেই আগের ইসলামে থাকি।